সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমির হাতে রান্না চ্যানেলে আপনাদের স্বাগতম। বাচ্চাদের জন্য বিকেলবেলা এই অসাধারণ একটি নাস্তা আপনারা তৈরি করে দিতে পারেন, একদম তেল ছাড়া আর খুব সহজ পদ্ধতিতে অল্প কয়েকটি উপকরণের মাধ্যমে। তো তেল ছাড়া এই চিকেন বানগুলো আপনারা ইজিলি তৈরি করবেন কিভাবে, আমি সেটা আজকে আপনাদের দেখিয়ে দেব। আর ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, মাশাল্লাহ, খেতেও ছিল অসম্ভব মজা। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখানে কিছুটা তেল দিয়ে আর অল্প একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো মুরগির বুকের মাংস আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, আপনারা চাইলে কিমাটাও দিতে পারেন, আর 3-4টা কাঁচামরিচ কুচি। তো পেঁয়াজটা যখন নরম হয়ে এসছে তখন আমি এটার মধ্যে চিকেনটা দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি আদার গুঁড়া অথবা আদার পেস্টও ব্যবহার করতে পারেন, সামান্য একটু টেস্টিং সল্ট ব্যবহার করেছি। তো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, চুলার আঁচটা মাঝারি রেখেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 4 চামচের 4 ভাগের 1 ভাগ। তো এখন দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচ পরিমাণ। তো পুরটা মোটামুটি রান্না হয়ে এসছে। এখন আমি লাস্টলি এটার মধ্যে 1 চা চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ পানিতে গুলে দিয়ে দিচ্ছি। এতে করে কি হবে, পুরটা আঠালো হবে এবং এটাতে বানের মধ্যে দিতে খুব সহজ হবে, মানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। তো এখন আমি ডোটা তৈরি করব। 2টা ডিম নিয়েছি, নর্মাল টেম্পারেচারের 2টা ডিম আমি ভেঙে দিয়ে দিচ্ছি, মুরগির ডিম। তো এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তো এখন অ্যাড করব অ্যাক্টিভ ইস্ট 1 চা চামচ পরিমাণ। আপনারা যে কোনো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করতে পারেন। তো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ, আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখানে হাফ চা চামচের মতো লবণ আছে, লবণটা একটু আন্দাজ করে তারপর ব্যবহার করবেন। এখন কাঁটা চামচের সাহায্যে উপকরণগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আটা, প্যাকেটজাত আটা আমি এখানে 1.5 কাপের থেকে একটু বেশি ব্যবহার করেছি। পরবর্তীতে আরও আটা যদি প্রয়োজন হয় আমি দিয়ে নেব। তো এখন ডিমের সঙ্গে আটাটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার মনে হচ্ছে আর কিছুটা আটা লাগবে, তো আমি এই জন্য আর হাফ কাপ পরিমাণ আটা দিয়ে নিচ্ছি। মোট এখানে 2 কাপ পরিমাণ আটা দিয়েছি, উঁচু 2 কাপ পরিমাণ। তো এখন কুসুম গরম পানি দিয়ে, কুসুম গরমের থেকে একটু গরম, মানে আঙুল দিলে সহ্য করতে পারেন ওই টেম্পারেচারের গরম পানি দিয়ে আমি ডোটাকে মেখে নিচ্ছি। কারণ আমরা তো সবাই জানি ইস্ট ব্যবহার করলে গরম পানি ব্যবহার করতে হয়। তো এখন মেখে ডোটাকে আমি 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। তো ডোটাকে আমি 5 মিনিটের জন্য একটু ঢেকে এক সাইড করে রেখে দিচ্ছি। তো 5 মিনিট পর ফিরে এলাম দর্শক শ্রোতা। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু বেশ মিহি হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি লেচি কেটে নিচ্ছি। তো পিঁড়ির মধ্যে কিছুটা তেল দিয়ে নিচ্ছি যাতে করে ডোগুলো লেগে না যায়। তো ছোট ছোট যে লেচিগুলি করেছি, তো 2 কাপ আটা দিয়ে কিন্তু 6টা বানের লেচি হয়েছে। এখন একটা করে লেচি আমি একটু মোটা রুটির মতো করে হালকা বেলে নিচ্ছি এবং এটার মধ্যে আমি চিকেনের পুরটা দিয়ে নিচ্ছি। চিকেনের পুরটা দিয়ে আমি রুটিটাকে এভাবে করে বটে একসঙ্গে মুখটাকে বন্ধ করে নিচ্ছি। তারপর বন্ধ রুটির এই প্যারাটাকে হাতে একটু গোল করে নিয়ে এরপর বেলুন দিয়ে হালকা করে একটু চাপ দিয়ে ছড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা একটা বাটির সাহায্যে হালকা করে একটু চাপ দিয়েও গোল করে নিতে পারেন। তো আমি বেলুন দিয়েই কাজটা করেছি। এখন এটাকে আমি একটা ট্রের মধ্যে সাজিয়ে রাখছি। তো এভাবে করে সবগুলো বানের মধ্যে পুর দিয়ে নিতে হবে। তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, খুব ইজি পদ্ধতি। তো এই পুরের বদলে আপনারা কিন্তু চাইলে নারকেলের গুড়ের পুর অথবা যে কোনো রকমের পুর ইউজ করতে পারেন। তো এভাবে করে আমি রুটির যে পানগুলা, মানে প্যারাগুলোকে আমি একটা
প্যাকেটের মধ্যে ঢুকিয়ে, পলিথিনের প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ঢুকিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব 2-3 ঘন্টার জন্য। কারণ 2-3 ঘন্টা রেখে দিলে এই ডোটা ডাবল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বানগুলো কিন্তু ডাবল হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে এগুলোকে ভেজে নেব। কোনো তেল ইউজ করিনি, সামান্য 2 ফোঁটা তেল আমি এই ফ্রাই প্যানটার মধ্যে একটু হাত দিয়ে মেখে নিয়েছি, যাতে করে খুব ইজিলি উল্টে যায়। তো সবগুলো বান আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। দর্শক শ্রোতা, এখন আমি ফুটন্ত গরম পানি, এখানে হাফ কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি, দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো করে রাখতে হবে। যখন বানটা আপনারা ভাজবেন তখনও চুলার আঁচটা একদম লো করে তারপর ভাজতে হবে। তো পানি দিয়ে আমি এটাকে ঢেকে রেখেছিলাম 5 মিনিটের জন্য। যখন পানিটা শুকিয়ে গেছে আমি কিন্তু বানটা নামিয়ে নিয়েছি। তো হয়ে গেছে আমার অয়েল ফ্রি চিকেন বান। দর্শক শ্রোতা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।